যিশু খ্রিস্টেরই সব থেকে দুঃখের জীবন ছিল। তাই তিনি বলেছিলেন, পাখিরও বাসা আছে, শিয়ালেরও গর্ত আছে, কিন্তু মানব পুত্রের মাথা রাখার জায়গা নেই। তার মাথা রাখার জায়গা পর্যন্ত ছিল না। আর আজকের দিনে যখন আমরা চার্চের মধ্যে গিয়ে কেক কেটে, নানা রকমের কেক বানিয়ে, নানা রকমের কুকিজ বানিয়ে আমরা আজকের দিনে সেলিব্রেট করছি, কিন্তু অর্ধেক জনই এর অর্থটা জানে না কি এটা কি করার দরকার। সবাই ঘুরতে যাচ্ছে, সবাই ভ্যাকেশনে যাচ্ছে, নতুন কাপড়, কিন্তু আসল বিষয়টা কি আমাদেরকে বুঝতে হবে। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, সর্বপ্রথম একটা বিশ্বাসীর জীবনের মধ্যে যখন খ্রিস্ট প্রবেশ করে, তাকে এমন এক রূপ নিতে হয়। সেই রূপটা হলো, আমরা পড়তে পারি মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 14 পদ বলছে, for if you forgive others their trespasses, your heavenly Father will also forgive you. প্রথম পদক্ষেপ পিতাদের যেতে গেলে, পিতার কাছে ক্ষমা পেতে গেলে, প্রভু বাক্যের মধ্যে বলছে, তুমি যদি অন্যজনের পাপ ক্ষমা করো, তোমার স্বর্গীয় পিতা তোমায় ক্ষমা করবে। If you forgive others, your heavenly Father will forgive you. It's simple as that. তাই যদি আজ আমি নিজের জীবনের মধ্যে যারা যারা আমার সাথে ভুল কাজ করেছে বা আমার সাথে অন্যায় করেছে, আমি যদি তাদেরকে ক্ষমা না করতে পারি, মনে রেখো ঈশ্বরও তোমায় ক্ষমা করবে না। আমরা যদি আজকের দিনে জেদ ধরে বসে থাকি, কতজন এমন রয়েছে যারা নিজের জেদের জন্য তারা নিজের সন্তানের সাথে আর কথা বলে না, সম্পর্কগুলো ভেঙে যায়। জেদের জন্য স্ত্রী স্বামীর সাথে আর কথা বলে না, তাদের সম্পর্ক ভেঙে যায়। কত কিছু এমন জেদ রয়েছে যেটার জন্য মানুষ শেষ পর্যন্ত মানুষের সাথে না কথা বলে তারা চলে যায়। তারা এটা মনে করে না, ঈশ্বরের বাক্য বলছে কি তুমি যদি ক্ষমা করো তাহলে তুমি ক্ষমা পাইবে। মনে রাখুন, আমরা প্রত্যেকজন একটা সময় পর ঈশ্বরের সামনে এসে দাঁড়াবো। প্রত্যেকজন এসে ঈশ্বরের সম্মুখীন হব। আর ঈশ্বরের সম্মুখীনের মধ্যে সব থেকে প্রথম জিনিস জিজ্ঞেস করা হবে, তুমি যে ক্ষমা প্রাপ্ত, তুমি যে ক্ষমা চাইছো, তুমি যে ক্ষমা পাচ্ছ, সেটা কিসের জন্য পাচ্ছ? একটা কারণের জন্য, কারণ তুমি যদি সেই আচরণটা নিজের জীবনের মধ্যে না রাখো, তাহলে মনে রেখো ঈশ্বর তোমাকে বলবে, আমি তোমায় চিনি না। তাই সর্বপ্রথম আমাকে যদি কিছু করতে হয়, তাহলে সেই ক্ষমা দিক থেকে যেতে আছে, ক্ষমার হৃদয় রাখতে আছে। ক্ষমার হৃদয় যদি আমার জীবনের মধ্যে না থাকে, আমি কখনো ঈশ্বরের রাজ্যতে প্রবেশ করতে পারবো না। জানেন, সব থেকে বেশি যদি মণ্ডলীকে কেউ যদি শাসন করেছে, মানে ছেড়েছে ভালো করে, তো 2 পিতর পড়ে নেবে, 2 পিতর খুলে পড়ে নেবে। ওর মধ্যে পিতর এমন ভাবে ছেড়েছে মণ্ডলীকে, তাদের মণ্ডলীর আভাব দেখে, এই মণ্ডলীর একেবারে আচরণ দেখে এমন ঝাড় ছেড়েছে সবাইকে। বলছে এদের চোখ ব্যভিচারের জন্য একেবারে বোঝা যায়, এদের চোখের মধ্যে ব্যভিচার দেখা যায়, এদের চোখ এতটা মন্দ কি এদের চোখের মধ্যে ব্যভিচার দেখা যায়, সাধু পিতর বলছে। আর যেহেতু মানুষের জীবনের মধ্যে, মানুষের আচরণের মধ্যে পাপের মিশ্রণ রয়েছে, আমাদেরকে খুব প্রয়োজন রয়েছে কি আমরা দুর্বল থাকার সাথে আমাকে বুঝতে হবে কি যদি আমি দুর্বল হয়ে ঈশ্বর আমাকে ক্ষমা করছে, তাহলে আমি আজকে দিনে কে? আমি কে ক্ষমা না করা? যে সব থেকে পবিত্র, সে আমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত, যদিও বা তাকে ক্ষমা করার উচিত নয়, দণ্ড দেওয়া উচিত। প্রত্যেকজন আমরা এখানে যতদিন বসে রয়েছি, সবাইকে দণ্ড পাওয়ার উচিত ঈশ্বরের কাছ থেকে। এমন দণ্ড যে দণ্ড তোমার পুরো জীবন লেগে যাবে চুকাতে চুকাতে, কিন্তু তুমি চুকাতে পারবে না। তাই কিছু কিছু ইভিল প্যাটার্ন আমাদের মধ্যে কাজ করে, আর সেই ইভিল প্যাটার্ন গুলো আমাদের পিতৃপুরুষ হতে চলে আসছে। কিছুদিন আগে আমি বলছিলাম, একটা প্যাটার্ন ছিল, যে প্যাটার্নের মধ্যে আমি বাইবেলের মধ্যে পড়ছিলাম, বাইবেলের মধ্যে ঈশ্বর আমায় দেখালো কি কিরকম ভাবে আব্রাহাম মিথ্যাবাদী ছিল। আব্রাহাম যখন নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছিল একটা রাজাকে দেখে, সে বলছিল আমার বোন, আমার বোন। একই পাপ আমরা ইসাকের মধ্যে দেখতে পাই। ইসাকও যখন নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছিল, সে একটা জায়গার মধ্যে কি বলে আমার বোন। একই পাপ, একই প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা ছেলে বাবার মধ্যে। সেরকম করে আবার যখন আমরা যাকবকে দেখি, তার ছেলে ইসাকের ছেলে, সেও মিথ্যা কথা বলে আশীর্বাদ চুরি করে।
তো একটা প্যাটার্ন হয়ে আসছে। তারপরে আবার যখন আমরা জাকবের ছেলের কথা বলি 12টা, তারা নিজের বাবাকে মিথ্যা কথা বলেছিল কি জোসেফ মারা গেছে, তারা বিক্রি করে দিয়েছে। যেরকম দেখছেন এই ইভিল প্যাটার্ন জেনারেশন টু জেনারেশন চলে আসছে। তাই আমরা আজকের দিনে কি করতে পারি? আমরা ঈশ্বরের কাছ থেকে আজকের দিনে এই প্যাটার্নটাকে বদলাবার ক্ষমতা আমাদের মধ্যে নেই, কিন্তু হ্যাঁ আমাদেরকে পবিত্র আত্মা দেওয়া হয়েছে কি আমাদের দুর্বলতার মধ্যে তার শক্তিগুলো কাজ করবে। যদি আমি ঈশ্বরের কাছে যাই, যেরকম যাকবের পত্রের মধ্যে বলছি ঈশ্বরেতে বশীভূত হও, শয়তান তোমাকে ছেড়ে পালাবে। আমি যদি আজকের দিনে ঈশ্বরেতে বশীভূত না হই, তাহলে যেই সব প্যাটার্ন গুলো আমার পিতৃপুরুষ থেকে হয়ে আসছে, ওই প্যাটার্ন গুলো আমার মধ্যে কাজ করবে। ওই পাপের প্যাটার্নটা তোমার যে পিতৃপুরুষ থেকে আসছে সেটা তোমার মধ্যেও কাজ করবে। তুমি নিজে তোমার মায়ের রাগ দেখতে পারবে, তোমার বাবার হিংসা দেখতে পারবে,